প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো টাইম কয়েন নিয়ে। সো টাইম কয়েনের কিন্তু আসলে গুড নিউজ বলা যায়, গুড নিউজ, কারণ কেন এটা পেমেন্ট করতেছে, অবশ্যই এটা গুড নিউজও হবে। সো টাইম কয়েন কবে পেমেন্ট করবে বা এর নেক্সটে কী কী রয়েছে টাইম কয়েনের বিস্তারিত আলোচনা করবো। টাইম কয়েনের কিন্তু একটা আপডেট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কী আপডেট আসছে সেটা কিন্তু আমি সরাসরি টাইম কয়েন অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের যারা এখান থেকে টাইম কয়েনে কাজ করতে পারেননি তারা কিন্তু টাইম কয়েন কিনতে পারবেন। টাইম কয়েন কিনতে পারবেন সরাসরি টাইম কয়েন অ্যাকাউন্টের কোম্পানির সঙ্গে, মানে কোম্পানির কাছ থেকে। কিসের মাধ্যমে? তাদের প্রি মার্কেটের মাধ্যমে, প্রিসেল। তারা কিন্তু প্রিসেল শুরু করতে যাচ্ছে। নেক্সট আপডেট হচ্ছে প্রিসেল শুরু করবে। তারপর টাইম কয়েন এনএফটি কালেকশন করে, মানে এনএফটি কালেকশন করতে, মানে কালেকশন আসবে, ঠিক আছে না। নেক্সটে এগুলো আসবে, টাইম কয়েন এনএফটি কালেকশন আর হচ্ছে প্রিসেল, এই দুটো কিন্তু নেক্সট রাউন্ডে আসবে। আর এই মুহূর্তে কিন্তু আপনার স্টেকিংটা চলতেছে, আর স্টেকিং করলে কিন্তু আপনার আমার জন্য কিন্তু লাভ রয়েছে। সো এখন কথা হচ্ছে মূল আলোচনা করবো আমি অ্যাকাউন্টে গিয়ে। সো অ্যাকাউন্টে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। আর আজকের এই ভিডিও ডিসক্রিপশনে এই যেখানে 27টা সাইটের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আমি আজকে দিয়ে রাখবো আজকের এই ভিডিওর টুডে অফার লিঙ্কে। সো আপনি যেগুলোতে কাজ করেন না সেগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো এখানে দেখতে পারবেন নাম লেখা রয়েছে, প্রত্যেকটা সাইটের নাম লেখা রয়েছে, আর প্রত্যেকটা সাইটে কিন্তু হচ্ছে আপনার ভেরিফাইড প্রজেক্ট, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নর্মাল কোনো সাইট কিন্তু এখানে শেয়ার করিনি, প্রত্যেকটাই কিন্তু একদম ভেরিফাইড 100%। আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও বলে দেই। আপনি ধরেন আপনি এখান থেকে ডাব্লু কয়েন অ্যাকাউন্ট করবেন, এই সোজায় দেখতে পারবেন যে ক্লিক হেয়ার লেখা রয়েছে, এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ডাব্লু কয়েন, সরি আমি উপরে নিচেরটাতে ক্লিক করে দিয়েছিলাম, এই ডাব্লু কয়েন অ্যাকাউন্টটি কিন্তু আপনি করে নিতে দেন। ওটার ওই সোজা যে ক্লিক হেয়ার লেখা আছে ওটির উপরে ক্লিক করে দিলে ডাব্লু কয়েন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টে করতে পারেন। সেম প্রসেস, আপনি এখানে আপনি যেটাতে কাজ করতে চান সেটার উপরে একটা ক্লিক করে দিবেন, এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দেবেন ওই সোজায়। সাপোজ আপনি হামস্টারের কাজ করবেন, কথার কথা বলতেছি, একটা দিয়ে দেখিয়ে দেই। তাহলে হামস্টার সোজা যে ক্লিক হেয়ার লেখা আছে ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হামস্টারে অ্যাকাউন্ট করার রেজিস্ট্রেশন লিঙ্কটা এবং ভিডিও লিঙ্কটা সহকারে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেম প্রসেস কিন্তু প্রত্যেকটা সাইটের এখানে সেম প্রসেস করে দেওয়া আছে, অবশ্যই আপনার সবগুলোতে কাজ করবেন, ঠিক আছে। এ টু জেড আপনার এখানে যে কয়টা আছে প্রত্যেকটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট। আর বর্তমান কিন্তু এইটা কিন্তু একদম 27 নম্বর যেটা আছে ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করতেছে। এটাতে যারা কাজ করে নাই অবশ্যই এটাতেও আপনার কাজ করবেন। এখানে কিন্তু বেশ কয়েকটা সাইট আছে যেটা ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট নেওয়া যায়। তো যাই হোক, এখন আমরা মূল আলোচনায় আসা যাক। তো আমি এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে এখন সরাসরি চলে আসলাম টাইম কয়েনের অ্যাকাউন্টে আমি প্রবেশ করবো এখন। সো এখান থেকে আমি টাইম কয়েনে চলে যাব। সো দেখতে পাচ্ছেন আমি টাইম কয়েনটা আসলে আমি বেশ কয়েকদিন হলো টাইম কয়েন অ্যাকাউন্টে যাই না। সো টাইম কয়েন আসলাম, স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেখান থেকে কিন্তু আপনি ভালো একটা আর্নিং করার সুযোগ কিন্তু এখনও আছে, যারা এখনও করতে পারেননি, কারণ আমি অলরেডি অ্যাকাউন্টে প্রবেশ করছিলাম আপডেটটা আসার সঙ্গে সঙ্গে। সো এখান থেকে কিন্তু প্রি মার্কেটে অনেকে আমরা সেল দিচ্ছি। আমি সর্বপ্রথম প্রি মার্কেট নিয়ে আলোচনা করতেছি, তারপরে আরও বিস্তারিত স্টেকিং সম্পর্কে এবং এই প্রি মার্কেটের যে প্রি সেলটা শুরু হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সো এখন আমি এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যদি মাই সেলে যদি আমি ক্লিক করে দিই, আপনার আপডেটটা ভালো করে দেখেন, মানে আমি যেটা টিকশনও দেখে দিচ্ছি যে মাই সেলে যদি আমি ক্লিক করে দিই, আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে 3টা পেমেন্ট কিন্তু নিয়ে নিছি। দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট, এই দেখেন কমপ্লিট। আমি এখানে 3টা কিন্তু মানে 3000 কিন্তু সেল দিয়ে দিচ্ছি অলরেডি, আর আমি কিন্তু 10 টোন করে আমি পেয়ে গেছি, ঠিক আছে। আর বাকিটা আপনারা হিসাব করে দেখেন, এখান থেকে পেমেন্টটা নিয়ে নিচ্ছি। আর আমি এই মুহূর্তে আমার এখানে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা অর্ডার কিন্তু আমার বসানো রয়েছে 1000, এটা 10 টন। তো আমি এটা এই মুহূর্তে বিক্রি করব না, আমি যার জন্য এখন এটা ক্যান্সেল করে দিলাম। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। কেন ক্যান্সেল করে দিলাম? এখান থেকে যেহেতু এটা মার্কেটে লিস্ট হবে, দেখতে পাচ্ছেন আমার এটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু এরকম বেশ কয়েকটা কিন্তু ক্যান্সেল করে দিছি এইভাবে, ঠিক আছে। সো এখন অনেকেই কিন্তু টাইম কয়েনটা সেল দিতে চাচ্ছেন। আসলে ভাই আপনারা কিন্তু টাইম কয়েনটা এই মুহূর্তে কারো কাছে সেল দিতে পারবে না। সো কেন পারবে না? বা এটা সেল মানে ট্রান্সফার অপশনটা কিন্তু তাদের ডিসেবল করে দেওয়া আছে, ঠিক আছে। যার জন্য কিন্তু আপনি আমার কাছে দিতে পারবেন না, আমিও আপনার কাছে দিতে পারবো না। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে টাইম কয়েন অ্যাকাউন্টে যদি আপনি প্রিমিয়াম করতে চান, টাইম কয়েন অ্যাকাউন্টে কিন্তু খুব একটা সেল হচ্ছে না, কারণ এখন সবাই টাইম কয়েন অ্যাকাউন্টে কিন্তু প্রিমিয়াম করছে, যার কারণে সেলার অনেক হয়ে গেছে কিন্তু কেনার মানুষ নেই, ঠিক আছে। এই আপনারা আর কেউ এই কাজটি করবেন না, প্রিমিয়াম করার দরকার নেই। আর প্রিমিয়াম করতে কিন্তু আপনার $12 মতো খরচ হবে। সো এখন কথা হচ্ছে এখান থেকে আমি ব্যাগে যাব। আমি কিন্তু এখান থেকে 1000 যে ক্যান্সেল করলাম সেটা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে, ঠিক আছে।
যাই হোক আমি এখান থেকে ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেকিংটা কীভাবে করবেন। আর এখানে কিন্তু তারা মানে একটা অ্যাপের কথা বলছে যে অ্যাপ লঞ্চ করছে, কিন্তু এখন এটার ভিতরে গেলে কিন্তু কোনো প্রকার কোনো কিছু কিন্তু শো করতেছে না। এখানে কিন্তু হচ্ছে আপনার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে লাইভে, তাছাড়া কিন্তু বুঝবেন না। তো একটু সময় আপনার অপেক্ষা করুন, দেখতে মানে হোল্ড লেখা রয়েছে আর এখানে কিন্তু কমিং সুন লেখা রয়েছে, মানে এখনও কিন্তু চলমান রয়েছে, এখন কিন্তু সাকসেসফুল করেনি। করলে পরে সেটাও আমি আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, তাহলে নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এখন যদি আমি ট্রান্সফার অপশনে যাই, ট্রান্সফার অপশনে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে ট্রান্সফার আপনি যে আমার কাছে বিক্রি করবেন আপনার টাইম কয়েনটা, আপনারা অনেকেই কিন্তু আমাকে SMS করছেন যে ভাই আমি টাইম কয়েন সেল দেবো, আপনি নেন আমার অনেক টাকার প্রয়োজন, কিন্তু ভাই আপনি টাইম কয়েনটা আমার কাছে তো সেল দিতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন দ্য ট্রান্সফার ইজ ডিজেবল, ঠিক আছে, মানে ট্রান্সফার আপনি করতে পারবেন না, ট্রান্সফার অপশন কিন্তু বন্ধ করে দেওয়া আছে, ঠিক আছে, ডিজেবল করে দেওয়া আছে, যার জন্য আপনি আমার কাছে দিতে পারবেন না। সো এখন আমি আপনাদের স্টেকিং সম্পর্কে আলোচনা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। সো নিচে দেখতে পাচ্ছেন স্টেকিং অপশনটা কিন্তু অলরেডি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। সো আমি স্টেকিংয়ে ক্লিক করে দিলাম। সো স্টেকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কত পার্সেন্ট স্টেকিং বোনাস দিবে সেটা কিন্তু আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এখানে যদি আপনি 7 দিনের জন্য যদি আপনি এখান থেকে যদি স্টেকিং করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 5% পেয়ে যাবেন পার আওয়ার, ঠিক আছে, পার ইয়ার। সো পার ইয়ার কিন্তু আপনি হচ্ছে এখান থেকে 5% পেয়ে যাবেন 7 দিনের জন্য যদি আপনি স্টেকিং করেন। আর হচ্ছে এটা হলো সিলভার, এটা 1 মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে 14% কিন্তু পাবেন। তারপরে গোল্ড, এখান থেকে আপনি হচ্ছে 3 মাসের জন্য আপনি যদি স্টেকিং করেন তাহলে আপনি 21% কিন্তু পাবেন। তারপরে এখান থেকে আরেকটা আছে, এখানে এটা যদি করেন তাহলে 6 মাসের জন্য এখান থেকে আপনি কিন্তু 28% পাবেন। তবে এগুলো করার আগে অবশ্যই এগুলো সম্পর্কে বিস্তারিত অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি আজকে এটা স্টেকিং করেন 6 মাসের জন্য বা 1 মাসের জন্য বা 2 মাসের জন্য, 1 মাসের জন্য করা যায়, 1 মাসের জন্য করা যায়, 3 মাসের জন্য কিন্তু করা যায় না, কেননা এই সাইটটা কিন্তু খুব দ্রুতই কিন্তু পেমেন্ট করবে, মানে 1 থেকে 2 মাস 1 মাসের ভিতরে কিন্তু এটা সাইট কিন্তু মার্কেটে লঞ্চ করবে। আর মার্কেটে যখনই লঞ্চ করবে তখন কিন্তু আপনি আর স্টেকিং যদি করেন তাহলে এটা কিন্তু আপনার সেল দিতে পারবেন না। কেন পারবেন না? আপনার এটা কিন্তু লক হয়ে যাবে, যেটা দিয়ে আপনি সিলেক্ট করবেন এখানে, অর্থাৎ 3 মাসের জন্য যদি করেন 3 মাসের জন্য কিন্তু আপনার ওই টোকনটা কিন্তু লক হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু 3 মাসের জন্য এটা কিন্তু আর কোনো প্রকারের কাজ বিক্রিও করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। অথচ এটা থেকে কিন্তু বেনিফিটটা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে, বেনিফিট পাবেন, কিন্তু আপনি যেটা স্টেকিং করবেন সেটা কিন্তু আপনি সেল দিতে পারবেন না। সো আমি এই জন্য আপনাদেরকে বলবো আপনি 1 মাসের জন্য কিন্তু আপনি এটা স্টেকিং করতে পারেন। সো আমি সিলভারে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনি কতগুলো অ্যামাউন্ট এখানে দিবেন সেটাও কিন্তু এখানে দিতে পারেন। সো আমি এখান থেকে সবগুলো যেহেতু উঠছে, সো আমি এখান থেকে 2000 স্টেকিং করবো। সো 1 10 70 1000 2000 স্টেকিং করবো। এর জন্য আমি রিওয়ার্ড পাবো হচ্ছে আপনার ইউর স্টেকিং 2000, কিন্তু রিওয়ার্ড হচ্ছে আমার 13টা, মানে 23টা, ঠিক আছে। এটা আমি কিন্তু এখান থেকে পাবো মান্থলি, 1 মাসের জন্য আমি 23টা কিন্তু পাবো। সো তার জন্য দেখা যাচ্ছে এখান থেকে না করাই ভালো, অর্থাৎ 14% এখান থেকে আমি কিন্তু 23টা পাবো 1 মাসের ভিতরে, এই 2000-এর বিনিময়, ঠিক আছে। এখানে কিন্তু বলেনি যে প্রতিদিন আমি 23টা পাবো, এটা কিন্তু এখানে বলেনি 2000-এর বিনিময়, ঠিক আছে। 2000-এর বিনিময়ে যদি আমি 23টা পাইতাম তাহলে আমি কিন্তু প্রতিদিনে যদি এটা পাইতাম তাহলে কিন্তু ভালো একটা লাভ হইতো। সো আমি এখান থেকে এই মুহূর্তে আমি 1000 দিচ্ছি, কেননা আমি এটা দেখবো যদি প্রতিদিনে যদি রিওয়ার্ড দেয়, এখানে ডে দিত তাহলে কিন্তু বোঝা যাইতো যে আসলে ডে দিচ্ছে তাহলে প্রতিদিনই পাবো। সো আমি এখান থেকে 1000 এখানে স্টেকিং করলাম 1 মাসের জন্য, ঠিক আছে। আমি স্টেকিংয়ে ক্লিক করে দিলাম, আমার এটা কিন্তু স্টেকিং এখন হয়ে যাবে অলরেডি। সো আমি স্টেকিংয়ে অলরেডি কিন্তু ক্লিক করে দিচ্ছি 1000। সো স্টেকিং ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আবারও কিন্তু এখানে লেখা উঠছে যে 1 মাসের জন্য কিন্তু এটা কিন্তু আপনার লক হয়ে যাবে, ঠিক আছে। ডাইরেকশন 1 মাস, সোজা আমি এখানে ক্লিক করে দিলাম। আজ 19 তারিখ, যাই হোক আমি এটা 1 মাসের জন্য 1000 এখানে স্টেকিং করে দিলাম, অসুবিধা নেই। সো 1 মাসের জন্য কিন্তু আমার এটা স্টেকিং হয়ে গেছে অলরেডি। এখান থেকে 1 মাসের যে ইয়েটা সেটা কিন্তু এখানে শো করতেছে। যাই হোক এখান থেকে আমার কিন্তু ব্যালেন্সটা কিন্তু স্টেকিং যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, এখানে আপনি দেখতে পারবেন। আর আমার মূল ব্যালেন্সটা কিন্তু মাঝখানে দেখতে পারবেন, আর কতজন এখানে স্টেকিং করছে সেটা কিন্তু আপনি প্রথমে দেখতে পারবেন। ওকে, সো এইভাবে আপনারা কিন্তু কাজগুলো করবেন, আর এটা কিন্তু খুব দ্রুত কিন্তু মার্কেটে আসবে, আশা করা যাচ্ছে। প্রাইসটা কিন্তু অনেক ভালো হবে। আর আপনাদের কাছে যদি ডলার থাকে বা টাকা থাকে, পয়সা থাকে, আপনি চাইলে কিন্তু প্রি মার্কেট কিন্তু তাদের লঞ্চ হতে যাচ্ছে, প্রি মার্কেটের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন, ঠিক আছে। মানে আপনার কাছে যদি টাইম কয়েনটা না থাকে তাহলে আপনি মনে করেন যে
50 সেন্ট বা $1 বা যেটাই তারা দিবে প্রাইসটা, সেই প্রাইসে আপনি কিনে নেবেন। আর যখন মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু আপনি তার থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে প্রিসেল, ঠিক আছে। মানে সবসময় যে মার্কেটে লিস্ট হলে যে বেশি হবে এমনটাও না, অবশ্যই মার্কেটে কিন্তু আপ ডাউন করে। সাপোজ আপনি 50 সেন্ট দিয়ে একটা করে টোকেন কিনছেন, সময়তে দেখা যাবে আপনি একটা টোকেন $2 করে বেচতে পারবেন, পরবর্তীতে সময়তে দেখা যাবে 40 সেন্ট দিয়ে আপনাকে বিক্রি করতে হবে। যদি আপনি লাভ করতেছেন অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে, কেনার পরে তাহলে আপনি লাভ করতেই পারবেন। আর আপনি যদি বলেন যে না ভাই আমি কেনার দরকার নেই, তাহলে ভাই অসুবিধা নেই, আপনার কেনার কোনো দরকার নেই, আপনার যেটা আছে আপনি ওইটা সেল দিয়ে টাকাটা নিতে পারবেন যখন মার্কেটে লিস্ট হবে। তবে এটা নিয়ে অনেকের অনেক মানে কথাবার্তা ছিল, অনেক ধারণা ছিল, মানে জানার ছিল, সেগুলো আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রকাশ করে দিলাম, যার যেহেতু আপডেটটা চলে আসছে। তবে এখন অনেকে বলতে পারেন ভাই এটা কবে লিস্ট হবে মার্কেটে। সো ভাই এটা কিন্তু লিস্ট হতে হতে আরও 1 থেকে 2 মাস সময় কিন্তু লাগবে আমার জানা মতে। সো তাদের কিন্তু একটা রোড ম্যাপটা ছিল। সো রোড ম্যাপটা নিয়ে আমি পরবর্তীতে আমি আপনাদের সামনে আলোচনা করবো। রোড ম্যাপটা নিয়ে যদি আলোচনা করতে চাই, অলরেডি ভিডিও কিন্তু 10 মিনিট প্লাস হয়ে গেছে। সো যার কারণে আমি পরবর্তীতে রোড ম্যাপটা নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে যে আসলে কবে পেমেন্টটা নিতে পারবো বা কবে এটা মার্কেটে লিস্ট হবে। সো এখন কিন্তু তাদের যে আপডেটটা আসছে, তারা কিন্তু এখন প্রি মার্কেট মানে প্রি সেল শুরু করবে, একটু আগে দেখিয়ে দিলাম। আর তারপরে কিন্তু তারা NFT কালেকশন কিন্তু করবে, ঠিক আছে। মানে NFT কিন্তু আমাদেরকে দিবে, NFT মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে সেল দিতে পারবো। মানে NFT কালেক্ট করে আমরা কিন্তু NFT অনেকে ভাউচার মনে করবেন, ওটা ভাউচার হবে না হয়তো বা। তবে দেখা যাক, নেক্সট আপডেটের কথা বলছে, তো নেক্সট আপডেটে আরও এগুলো আছে, দেখা যায় এগুলো করার পরে কিন্তু এটা মার্কেটে লিস্ট হবে, ঠিক আছে। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।